শিগগির চালু হতে পারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এক্ষেত্রে মহাখালীর ও বনানীর পুড়ে যাওয়ার টোল ঘরে হাতে হাতে টোল নেওয়া হবে। তবে মেট্রো রেল চালুর ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিএনটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। আধুনিক প্রযুক্তির মেট্রো রেলের দুটি স্টেশন এখন ধ্বংসস্তূপ। আন্দোলনের নামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, LED মনিটর, টিকিট কাটার মেশিন। দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় মূল্যবান সব যন্ত্রপাতি, দেওয়া হয় আগুন। এতে করে স্টেশন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো বৈদ্যুতিক সিগন্যাল সিস্টেম। বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের স্টেশনটির বিভিন্ন প্রান্ত ঘুরে দেখে হতাশা প্রকাশ করেন তিনি। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। প্রাথমিকভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ ধারণা করছে প্রায় 350 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। বিশেষজ্ঞদের রিপোর্ট এবং প্রাথমিক মেরামতের পর সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আবারও মেট্রো রেল চালুর বিষয়টি। একটা বিষয় শুধু একটু জানতে চাচ্ছিলাম, মেট্রো রেলের ব্যাপারে, চালুর ব্যাপারে এখন পর্যন্ত মনে হয় তো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। মাননীয় প্রধানমন্ত্রী ওইটাই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যই আমাদের বক্তব্য। এদিকে 18 জুলাই রাতে বনানী ও 19 জুলাই বিকেলে মহাখালীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ঘরেও দেওয়া হয় আগুন। প্রাথমিকভাবে প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এয়ারপোর্ট টোল প্লাজা, আমাদের কুড়িল টোল প্লাজা, পাশাপাশি বনানী 1 যে টোল প্লাজা, এই টোল প্লাজাগুলো চালু করার ব্যবস্থা করব। পাশাপাশি এই দুটো কিছু কাজ করতে হবে, করে আমরা এটাকে ম্যানুয়ালি আমরা চালু করতে পারবো ইনশাআল্লাহ। এমনিতেই মামলা জটিলতায় এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে টোলের যন্ত্রপাতি কেনার বিষয়টি খুব সহজ হবে না। ফলে এটি চালু করতে হলে এগুতে হবে ভিন্ন পরিকল্পনায়। বিদেশি সংস্থা জড়িত আছে এবং তাদের সেফটি সিকিউরিটি প্লাস আমাদের টোল প্লাজাগুলো সিকিউরিটির কিছু প্রশ্ন আছে। তো আমরা এগুলো বিবেচনা করছি এবং দেশেরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা যত দ্রুত সম্ভব এটা ট্রাফিকের জন্য আমরা উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর প্রতিদিন গড়ে প্রায় 50,000-এর উপরে যানবাহন চলাচল করত। টোল আদায় হতো প্রায় 40 থেকে 45 লাখ টাকার মতো। ধীরে ধীরে আবারও স্বাভাবিক হচ্ছে জনজীবন। চেষ্টা চলছে ক্ষয়ক্ষতির নিরূপণ এবং এই ধ্বংসযজ্ঞ সরানোর। আবারও এগুলো মেরামত করে শিগগিরই হয়তো যান চলাচল শুরু হবে। তবে সারা বাংলাদেশে যে ধরনের ধ্বংসযজ্ঞ, দুর্বৃত্তায়ন এবং মৃত্যু ঘটেছে, এর ফলে বাংলাদেশের যে ক্ষত তৈরি হয়েছে সেটি কি সহজে শোকানো যাবে? মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।